সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট। আমাদের এদেশের কোমলমতি শিশুদেরকে নাস্তিক এবং মুরতাদ বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে। এই চক্রান্তের অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে, বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, সকলের কাছে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, সেটি হলো আমরা এদেশের 16 কোটি মুসলমান, আমরা যে কোনো মূল্যে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকে ইনশাআল্লাহ রুখে দিব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি হাবিবুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রাথমিকে যে গানের শিক্ষক নিয়োগ দানের বিষয়ে যে নীতিমালা প্রণয়ন করেছে তার বিরুদ্ধে তা বাতিলকরণের জন্য আজকে ঈশ্বরগঞ্জের সমস্ত ছাত্র জনতা এবং সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত ছাত্র জনতা। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না।
শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আজকে আমাদের এই বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থী যারা প্রাইমারিতে তাদের শিক্ষা শুরু করে, আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন, এই প্রাইমারি বাংলাদেশে যে দেশে 92% মুসলমান বসবাস করে, সেই 92% মুসলমানের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোন ধর্মীয় শিক্ষা রাখা হয় নাই। শুধু ধর্মীয় শিক্ষা রাখা হয় নাই এমনটা নয়, বরং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আমাদের যে ধর্মীয় বই রাখা হয়েছে, সেই ধর্মীয় বই পাঠদানের জন্য কোন শিক্ষক নাই। এই অবস্থা চলে আসতেছে। এই চক্রান্ত এবং ষড়যন্ত্র আজকে থেকে শুরু হয় নাই, বরং আমরা জানি 1977 সাল পর্যন্ত এই প্রাইমারিগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষক ছিল, এমন ভাবে শিক্ষক নিয়োগ করা হতো যারা ধর্মীয় শিক্ষা দিতে পারত। 77 সনের পর থেকে শুরু করে এই পর্যন্ত এই ধর্মীয় শিক্ষকের পদটাকে বিলুপ্ত করা হয়েছে। গত ফ্যাসিস্ট আমলে একেবারে তাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপস্থিতি, এই চক্রান্ত আজকের নয়। আমি আজকে বর্তমান সরকার যাদের কাছে আমরা আশা করেছিলাম এই 5 আগস্টের পরে বাংলাদেশে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবো, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে নৈতিক এবং আদর্শবান করে গড়ে তুলতে পারবো, আমরা দেখতে পেলাম এই বর্তমান সরকারও সেই আগের ফ্যাসিস্ট আমলের মতো সেই আগের নীতিতে এখনো ধর্মীয় শিক্ষাকে বাতিল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। কথা ঠিক না? আমি বলতে চাই, এটা নীল নকশা আজকে থেকে করা হয় নাই। আমরা জানি ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এদেশ থেকে ধর্মীয় শিক্ষাকে বিলুপ্ত করা, বিশেষ করে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। সেই লক্ষ্য সামনে নিয়ে তারা এই 12 বর্ষের মধ্যে 80,000 মাদ্রাসাকে তারা ধ্বংস করেছিল। শুধু দিল্লিতেই 1000 মাদ্রাসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, হাজার হাজার কুরআনকে তারা পুড়িয়ে ধ্বংস করেছিল, উলামায়ে কেরামকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল একটাই, এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া। কথা ঠিক দামে দিয়ে সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই ইংরেজরা কিন্তু এদেশে টিকতে পারে নাই, বাস্তবায়ন হয় নাই। আজও সেই ইংরেজদের পদাঙ্ক অনুসরণ করে তাদের দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে যেইভাবে আজকে এদেশ থেকে ধর্মীয় শিক্ষাকে বিলুপ্ত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আবেদন করছি, আগামীতে এই শিক্ষানীতি বাতিল করতে হবে, করতেই হবে। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, আর আলোচক আছেন, ওনারা আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, সকলকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনে লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আবুল খায়ের বারাকাতুল্লাহ। হযরত মাওলানা আবুল খায়ের বারাকাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইত্তেফাকুল উলামা কর্তৃক আয়োজিত আজকের এই ধর্মীয় শিক্ষা বিরুদ্ধে যারা চক্রান্ত করছেন, সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে আজকে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, ইত্তেফাকুল উলামার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সমস্ত ইসলাম প্রিয় সভাপতি জনতা, আমরা আসলে আজকে সবাই অবগত আছি এখানে যে বিষয়টি নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আসলে আমাদের এই প্রাণের বাংলাদেশ, ওলিয়াউল্লাহদের বাংলাদেশ, এই বাংলাদেশের জন্মদাসের মুসলমান, তারা জন্ম নেয় সেই মুসলমানি চরিত্র নিয়ে, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে যারা এই শিক্ষা প্রতিষ্ঠান, এই দেশের সরকার এমন ভাবে তৈরি করেছে যে এই সরকার দ্বারা যে সমস্ত প্রতিষ্ঠান চালিত হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলিতে ধর্মের কোনো বালাই নাই,
বরং যা কিছু আছে আপনারা জেনেছেন, প্রাইমারিতে চতুর্থ থেকে আমার ভাই বলেছেন শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা নামে মাত্র, কিন্তু কোনো শিক্ষক দেওয়া হয় নাই। শিক্ষক ছাড়া শিক্ষা দিবে কে? সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা আসলে মুসলমানদের সাথে প্রতারণা। শিক্ষক না দিয়ে বই দেওয়া, এটা মুসলমানদের সাথে প্রতারণা। আমরা এই প্রতারণা মানি না। আজকের এই সমাবেশ থেকে আমরা জানাইতে চাই যে যারা এই প্রতারণা করে, বরং কারো শিক্ষকের নামে বাদ্য বাজনার শিক্ষক দিয়েছে এই সরকার, আমরা এই শিক্ষক মানি না। আমরা আজকে এই প্রাইমারিতে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এই দাবি আমরা জানাই আজকের এই সভা থেকে। বাংলাদেশ জামাত ইসলামী ইত্তেফাকুল উলামার সাথে এই দাবিতে ঐক্যমত পোষণ করেছে। আমরাও আপনাদের সাথে ঐক্যমত পোষণ করে যদি এই সরকার দাবি না মানে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। আমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে, আমার ইতিপূর্বে আমার এই বক্তা বলে গেছেন, এটা গভীর চক্রান্ত। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির এর দাবি ছিল এবং পরিকল্পনা ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা মক্তব তৈরি করা হবে। এদেশের প্রতিটি শিশুকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলা হবে। এরই প্রতিবাদ এবং এরই পাল্টা ব্যবস্থা হিসাবে এই নাস্তিকবাদী, সেই ফরমালিনযুক্ত কিছু মানুষ সরকারের জায়গায় বসে এদেশের মানুষকে নাস্তিকবাদ এবং গান বাজনা শিক্ষা দিতে চায়। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন মুফতি নাঈমুল ইসলাম। মুফতি নাঈমুল ইসলাম, সহ সভাপতি ইত্তিফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। উপস্থিত রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ এর প্রতিবাদে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন ইত্তিফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাইমারি স্কুলে, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক এবং একজন করে চারুকলার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ এর বিপরীতে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এই দেশের ৯২% মুসলমানের দাবি ছিল প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার তারা এই গণ দাবিকে উপেক্ষা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, দেশটা তো ভালো করে চালাতে পারছেন না, কতগুলো অপদার্থ উপদেষ্টা আপনি নিয়েছেন, ২-৪-৫ জন বাদে বাকি সবগুলো অপদার্থ কাজের ও অনুপযুক্ত, এদেরকে নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন। কিন্তু রাষ্ট্রটা আপনি সুন্দরভাবে চালাইতে না পারলেও এই দেশ থেকে কিভাবে ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করে দেয় সেই ষড়যন্ত্রটা আপনারা ভালোভাবেই করতে পারতেছেন। এই জন্য পরিষ্কার করে বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি ভালো করে শুনে রাখবেন, খেয়াল করে শুনবেন, বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ। এই দেশ আলেম ওলামাদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, পীর আউলিয়াদের দেশ। এই দেশের ইসলাম বিরোধী কোন শিক্ষা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশে গানের শিক্ষক নিয়োগ দিতে দেওয়া হবে না, চারুকলার শিক্ষক নিয়োগ দিতে দেওয়া হবে না। পরিষ্কার করে বলে দিতে চাই, যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন অনতি বিলম্বে আপনি প্রত্যাহার করুন, অনতি বিলম্বে সেই সিদ্ধান্ত বাতিল করুন। অন্যথায় পরিষ্কার করে মনে রাখবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতাকে নিয়ে মাঠে নামবো দাবি আদায়ের জন্য। হয় দাবি আদায় করব, না হয় আপনাকে বিদায় করব।
এই দাবি আদায়ের জন্য রক্ত দিতে হয়, রক্ত দেব, জেলে যাইতে হয় জেলে যাব, ফাঁসির কাছে জ্বলতে হয় চলবো, তারপরেও বাংলাদেশের প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দিতে দিব না ইনশাআল্লাহ। লক্ষ্য করেছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে গেলে এক এনজিও সরকারে পরিণত হয়েছে, যারা বিদেশের বিভিন্ন এজেন্ডা এবং প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন রকমের অনুইসলামিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। আপনারা জানেন এই সরকার যারা মক্তব পড়ায় তাদের প্রকল্প পাশ করার জন্য 1 বছর পর্যন্ত গড়িমসি করেছে, অথচ এদেশের যারা প্রতিটা ব্যবসা করে নষ্ট মহিলাদেরকে টাকা দেওয়ার জন্য 1 মাসও দেরি করে নাই। এই সরকার শুরু থেকে এখন পর্যন্ত ইসলাম বিরোধী শক্তির সাথে আঘাত করে এখন পর্যন্ত তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করে আসতেছে। আপনারা জানেন আমাদের কচি ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে যায়, তাদেরকে যেন অঙ্কুরেই শেষ করে ফেলা যায়, শুরুতেই যেন তাদের অন্তরের মধ্যে সেই গানের নেফাকি যেন ঢুকানো যায়, সেজন্য প্রাইমারি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা করতেছে। আমরা ইত্তেফাকুল উলামার পক্ষ হয়ে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি অচিরেই দেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এরকম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক আছে। আমাদের সরকারের কাছে আমরা সেই দাবিটাই জানাই, সে উদ্দেশ্যেই আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইত্তেফাকুল উলামার অন্যতম অগ্রসেনানী, আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা উবাইদুল্লাহ সাহেব। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশের মস্তককে তিনি দখল করে বসেছেন সংস্কারের নামে। আমরা দেখতে পাচ্ছি উনি সংস্কারের বিভিন্ন বিষয়কে, রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয়কে সংস্কারের নামে একেবারে গুল্লায় নিয়ে গিয়েছেন। সংস্কার তো দূরের কথা, দেশটা একটা অরাজকতায় পরিণত হয়েছে। কিন্তু ওনার সংস্কারের আরেকটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, উনি আসার পরে যেটা 16 বছর কি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যে নারী কমিশন গঠন হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সেই নারী কমিশনকে গঠন করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে নেই। আমেরিকার কোন স্থান বাংলাদেশে করে দেওয়ার সেটা উনি এসে করে দিয়েছেন। আমরা আরো দেখতে পাচ্ছি উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যেন এই বাংলাদেশের কচি কাঁচা মুসলমানের সন্তানেরা ছোট থেকেই যেন আমেরিকা, ইউরোপ, ফ্রান্সের মতো শিশুদের মতো যেন মগজ দিয়ে বাঁচতে পারে, সেই অপচেষ্টায় উনি লিপ্ত হয়েছেন। তো আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে স্পষ্ট ভাষায় আমরা পরিষ্কার বলে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দেশের মানুষ, এই দেশের মুসলমান ধর্মীয় সংস্কার করার জন্য আনে নাই। আপনি অতি বিলম্বে, অনতি বিলম্বে এই সমস্ত হস্তক্ষেপকে ছেড়ে দিয়ে বাংলাদেশ ছেড়ে আপনি অতি তাড়াতাড়ি নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশকে ছেড়ে দিন, নতুবা আপনি ইজ্জতের সাথে বাংলাদেশকে পালন করতে পারবেন না। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব। হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব, ইত্তেফাকুল উলামা পৌর শাখা ঈশ্বরগঞ্জ। আমি ভার্সিটির একজন শিক্ষক সালাম দিতে পারে না, সালামটা ভালো করে উচ্চারণ করতে পারে না,
বিসমিল্লাহটা পর্যন্ত সুন্দর করে বলতে পারে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও ধর্মীয় বিষয়ে তার সালামের পর্যন্ত জ্ঞান নাই। গাড়িটাকে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, গাড়িটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, রাস্তা ক্লিয়ার করে দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সালাম দেওয়ার মতন সুন্দর জ্ঞান নাই, ধর্মীয় বিসমিল্লাহ পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। আমি বলি এটা তার দোষ নয়, এটা দোষ হলো আমাদের সরকারের প্রাথমিক বিদ্যালয়গুলিতে তাকে সালাম আর কোরআন শিক্ষা দেয় নাই। সুতরাং যেই দেশে শিক্ষিত মানুষ এগুলো সালাম দিতে জানে না, সেই দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এটা আমেরিকার প্রেসক্রিপশন, আপনারা আরো জানেন। গানের শিক্ষক নিয়োগ দিবে বাংলাদেশে, বেতন আসবে বহির্বিশ্ব থেকে। কি বুঝে আসলো আপনাদের? এটা ষড়যন্ত্রের একটা বিশেষ অংশ। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি সংস্কার করবেন শিক্ষাঙ্গনগুলোতে, শিক্ষার মান সংস্কার করেন। শিক্ষার মান সংস্কার না করে গানের শিক্ষক দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষের বোঝার আর বাকি নাই। আপনি ধর্মহীন শিক্ষা চাপিয়ে দিয়ে এদেশের শিক্ষাঙ্গনকে যৌনচারিতার বিদ্যালয় বানাতে চান। সম্মানিত শেরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি হযরতুল আল্লাহ মুফতি মাহমুদুল হক আজিজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের এক দুঃসাহসিক এক ন্যাক্কারজনক সিদ্ধান্তের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল থেকে আমরা সরাসরি জানিয়ে দিতে চাই যে শিক্ষা আমাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিবে, যে শিক্ষা আমাদের সমাজকে অশ্লীল সমাজে পরিণত করবে, যে শিক্ষা আমাদেরকে নগ্নতা শিক্ষা দিবে, যে শিক্ষা আমাদের সমাজের ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে দুর্বৃত্ত করার অপপ্রয়াস চালাবে। এই শিক্ষা বাংলাদেশের 90% মুসলমানের রক্ত থাকতে এই জমিনে বাস্তবায়ন হতে দিবে না, দিবে না, দিবে না। মোহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করেছি আমাদের সমাজে যে সমস্ত সেকুলার সমাজিকেরা বার্থডে পালন করে সন্তানদেরকে নিয়ে একসাথে গান বাদ্য করে, এই সমাজের ছেলেমেয়েরাই বেয়াদব হয়। পরবর্তীতে এই ছেলেমেয়েরা বাবা মার গায়ে ছুরি চালায়। আমরা চাই না আমাদের এই সমাজের কোমলমতি শিশুদেরকে গান বাদ্য হারাম শিক্ষার মাধ্যমে হারামে লিপ্ত করে, এদের চরিত্র নষ্ট করে, আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের মা বাবার গায়ে ছুরি চালাবে এমন সন্তান আমাদের সমাজে শিক্ষিত হোক, বড় হোক, আমরা কেউ চাই কি না চাই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মুসলমান। আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই সমস্ত কুচক্রী মহলকে জানিয়ে দিতে চাই আমাদের জীবন যেতে পারে, কিন্তু তোমাদের এই শিক্ষার কারিকুলাম বাস্তবায়ন তোমাদের বাপদাদা ব্রিটিশ পারে নাই, আমেরিকার চক্র পড়েছে, তারা করবে, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিবাদের আমলে ভারতের নত জানু দেখেছি, আমরা আর সেই নত জানু হয়ে থাকতে চাই না। আমরা স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার আমার সোনার ছেলেদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আবারও যখন স্বাধীন করেছি, আমরা রক্ত যত লাগে আমরা রাজপথকে রঞ্জিত করে দিব। ইসলামকে এই জমিন থেকে মিটিয়ে দেওয়ার সাহস করতে কাউকে দিব না এই জমিনে। প্রয়োজন হয় তবু আমরা দিতে রাজি, কিন্তু ইসলাম
কোরআন এবং হাদিসকে এই জমিনে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আসুন, আমাদের একটা দাবি হলো বর্তমান সরকার যে দুঃসাহসিকতা দেখিয়েছে অনতি বিলম্বে তার থেকে তাকে অতি তাড়াতাড়ি দূরে সরে এসে এই প্রস্তাবকে বাতিল করতে হবে। এবং আমরা 5 আগস্টের পরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সরকারের কাছে প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে নুরানি শিক্ষক, কুরআনী শিক্ষক, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু দুঃখ কার কাছে বলি, আমাদের সরকার উল্টা বুঝলো, পাশে এই দেশে মুসলমান নাই, এই দেশে কোরআন হাদিসের মহব্বতওয়ালা, কোরআন হাদিসকে বিচপ সিনায় ধারণ করে জীবন দিবে এরকম মানুষ মনে হয় এই দেশে নাই। আছে না না আপনারা মনে দেন? কোরআনের জন্য প্রাণ দিবে, ইসলামের জন্য জান দিবেন, কে কে ধরে হাত উঠা? কোরআন সুন্নাহ আলো, কোরআন সুন্নাহ আলো, রক্তের বন্যায়, রক্তের বন্যায় প্রাইমারিতে গানের শিক্ষক বাতিল চাই, বাতিল চাই। মোহতারাম হাজিরিন, আমি আর লম্বা কথা বলবো না। আমাদের ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত আমাদের নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা সরকারের বরাবর একটি স্মারকলিপি, সেটি আমি সর্বশেষ আপনাদেরকে শুনিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ, মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ। বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং দ্বাদশ পর্যন্ত সকল শ্রেণীতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা প্রসঙ্গে। মহোদয়, গত 28 আগস্ট 2025 ইংরেজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়ে 2 শাখা হতে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে অবহিত হলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসী ইতিমধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ দীর্ঘদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের যা ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিয়েছিল দাবি জানিয়ে আসছিল এবং এ প্রত্যাশা করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমরা দেখলাম প্রজ্ঞাপনের মাধ্যমে সঙ্গীতের শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ জাতি কোনো ক্রমেই কোমলমতি শিশুদের নিয়ে ইসলাম বিরোধী এই কার্যক্রম মেনে নেবে না। এর পরিণতিতে ভবিষ্যৎ প্রজন্ম নীতি নৈতিকতাহীন ইসলাম বিদ্বেষী হিসাবে গড়ে উঠবে। কোনো ক্রমে সাধারণভাবে সকল শিক্ষার্থীদেরকে সঙ্গীত শিখতে বাধ্য করা ধর্মদ্রোহিতার শামিল এবং সংবিধান পরিপন্থী। আমাদের দাবি, ধর্মপ্রাণ এই জাতির প্রত্যাশা অনুযায়ী অনতি বিলম্বে সঙ্গীতের শিক্ষকের নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। যারা তাদের সন্তানদের সঙ্গীত শেখাতে চায় তাদের জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে যেতে পারে, কিন্তু আমাদের সরকার আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুল চালাবে, মুসলমানদের পয়সা দিয়ে, আর এখানে হারাম শিক্ষা দিবে। এটাকে আপনারা চান? এই হারামের বিরুদ্ধে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দ্রুত ব্যবস্থা করে নেওয়া হোক, অন্যথায় দিন প্রিয় এ জাতি দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
আপনারা এই দাবিতে সকলে একমত? আমাদের যদি এই দাবি পূরণে নিজের জীবন বাজি রাখতে হয়, কে কে রাজি আছেন জীবন দিতে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আজকে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচিকে যারা যেখান থেকে যার অবস্থান থেকে বাস্তবায়নের জন্য এসেছেন, কষ্ট করেছেন, তাদেরকে ইত্তেফাকুল হলে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, প্রশাসনের লোকজন উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সময় স্বল্পতার কারণে সকলকেই বক্তৃতায় দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রামের একান্ত শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনাদের সামনে সংগ্রামী সভাপতির বক্তব্যের মাধ্যমে দোয়া পরিচালনা করবেন। আমরা ধৈর্য সহকারে সভাপতির বক্তব্য এবং বক্তব্য শেষে সভাপতি মহোদয়কে দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রামকে শেষ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, স্কুল কলেজ থেকে আগত ছাত্র ভাইরা এবং তৌহিদি মুসলমান ভাইরা, আমরা এখানে আমাদের এই বিক্ষোভ সমাবেশের কারণ কি এটা আমরা সবাই এই পর্যন্ত জানতে পারছি। ভাইরা, যাদের মধ্যে একটু সচেতনতা আছে তারা জানে যে বর্তমান স্কুল কলেজের অবস্থা কি। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে দোয়ার জন্য আছে, মেয়ে চলে গেছে, আদরের মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, বাপ মানে না, মা মানে না, সমাজের মধ্যে অবক্ষয়, মামলা মোকদ্দমা গেছে কিছু অবস্থা। যেখানে এখন মুসলমান মাস্টুদের টেকেল দেওয়ার কথা, এখানে আগুন নিবাইতেছে কি দিয়া। কথা ঠিক না বিদিত? এই জন্য কথা অনেক হয়েছে। আমাদের জানা আছে বিভিন্ন প্রতিষ্ঠাতে কিছু ব্যতিক্রম থাকলো, ভালো থাকলেও আমাদের অবস্থা হইলো প্রাইমারির অবস্থা হইলো প্রাইমারি না, প্রাইমারি। আর হাই স্কুল মানে হাই স্কুল, আর কলেজ মানে কলেরা। এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আজকে এখন যারা চালু করতেছে, আমরা কেউ বেতন ভাতা গ্রহণ করি না। এই দাদা বাবুরা রে নাস্তিকদেরকে খুশি করার জন্য, নাস্তিকদেরকে খুশি করার জন্য, যারা এটা শাসন করেছিল, যারা হাজার হাজার আঙ্গে শহীদ করেছিল, সেই নাস্তিকদেরকে খুশি করার জন্য তারা বেতন দিবে এই দেশে। এরকম বেতনের মধ্যে প্রস্তাব করে মুসলমান। আমরা মরি নাই, মুসলমানদের রক্ত নিয়ে হুল করে দিলাম। যদি এই বাস্তবায়ন হয়, মনে রাখবো, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেক প্রাইমারি স্কুলের পাশে আমরা নিজেরা বিকল্প প্রাইমারি করে তুলব। ছাত্রদের পরিণত ক্ষমতা আমাদের হাতে, বেতন নিব না, বেতন যারা প্রাইমারি স্কুল গড়ে উঠবে অপেক্ষায় থাকো। তোমাদের তো প্রাইমারি থেকে ভালো শিক্ষক আমাদের মধ্যে আছে। সুতরাং আলেমদের রক্ত নিয়ে তৌহিদি জনতার রক্ত নিয়ে হুদি খেলবে না, হুঁশিয়ার করে দিচ্ছি। এই দেশের মানুষ মানবে না, এই ছেলেদেরকে বুদ্ধি শেখাবে, যে সময় দিন শিখবে এই সময় বুদ্ধি মানবে না। তো এই জন্যই আমাদের যদি বাস্তবায়ন না হয়, প্রতি জেলা থেকে ডাক্তার ইউনুসকে বলছি, প্রত্যেক জেলা থেকে আরেকটা লং মার্চ ঢাকার দিকে হবে, অপেক্ষায় থাকো। এই জন্য আমি বলছি, এই আইন বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। আপনারা রাজি? এই আইন আমরা বাস্তবায়ন দেবো না। আমরা বৃহত্তর কর্মসূচি যদি দিতে না হয়, এই জন্য এখন হয়েছে আরো অতীতের থেকে সবাক নাও, অতীত থেকে শিক্ষা নাও, অতীত থেকে সবাক নাও। কি হয়েছে তোমাদের? আরো পথ পাবে না তোমরা, এই দেশে যেতেই তো হবে তোমাদেরকে। সব আপোষ করি, ধর্মের সাথে কোনো আপোষ আমাদের নাই, জানি না। কোরআন হাদিস সাথে কোনো আপোষ নাই, কোন অবস্থায় মুসলমান করবে না। কথা কম, মুসলমানের ছেলেদেরকে এখানে শিক্ষা দিবে না। এবং তৌহিদি জনতারা এই দেশে এখানে বলা হয়েছে গান বাদ্য হারমোনিয়া এসে গেছে, বাঙ্গা বলা হইব। তো আমরা কিছু বলবো না, আমরা বলা চাই বাঙ্গা দেওয়া হইব। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করুন। দোয়া করবে ভাই, দোয়া করেন সবাই, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ আল্লাহ আমাদের এই ধর্মকে তুমি কবুল করো। এই মাদ্রাসা তো ক্লাস তো এখানে আসছে তোমার কোরআনের জন্য, তোমার নবীর হাদিসের জন্য। নাস্তিকদের হাত তুমি ধ্বংস করে দাও। ইসলাম বিদ্বেষীকে হেদায়েত দান করো, হেদায়েত নইলে এদেরকে ধ্বংস করে দাও। এই মুসলমানদের দেশে, টুপিওয়ালা দাঁড়িয়ে দিলের দেশে আজকে নাস্তিকদের আইন এখানে বাস্তবায়ন হইতে দেব না আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার নসরত চাই, তোমার ইহানত চাই। এই তৌফিকের জন্য থেকে এই কথা বুঝবার জন্য তৌফিক দান করো এবং এই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই আন্দোলনকে কবুল করো।